পশ্চিমবাংলা সরকারের বিরুদ্ধে বলে তখন আপনারা দেবেন। মনে থাকছে যে যখন পার্লামেন্টে বিলটা আসবে তখন পার্লামেন্টে তৃণমূল উপস্থিত থাকবে তো সাংসদরা, সেটা তারা ভালো হয়, সেটা পার্লামেন্টে ভালো হয়। আমাদের বক্তব্য, আমরা বাংলার মানুষ দুহাত ঢেলে ভোট দিচ্ছি এই সরকারকে। এই সরকার অপরাধের বিরুদ্ধে কী বলে না বলে আমরা সেই দিকে দৃষ্টি রেখেছি। শোনার পরে আমরা যদি অতীতের মতো আউট করে বেরিয়ে চলে আসে তৃণমূল, আমরা এখন কোনো বক্তব্য রাখবো না, তাদের মতামতটা জানবো। 30 তারিখে তাদের ভিউ হয়, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কী বলেন তার উপরে আমরা বক্তব্য। বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে একজন সন্ন্যাসী তাকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে, এখন শোনা যাচ্ছে যে ইসকনকেও সম্ভাবনা এটাই এটাকে ব্যান করতে পারে। এই বিষয়টাকে কিভাবে দেখছেন? বাংলাদেশের যে একজন সন্ন্যাসীকে যে গ্রেপ্তার করা হয়েছে, অন্যায়ভাবে যদি গ্রেপ্তার করা হয়, আমি তার প্রতিবাদ জানাই। বাংলাদেশে হিন্দু মুসলিম হিন্দুদের প্রতি যে অত্যাচার, যে জুলুম হচ্ছে, যে মানে ঘর বাড়ি পোড়াচ্ছে, কিন্তু অন্যায়ভাবে পোড়ালে তার প্রতিবাদ করি। ঠিক ঘরবাড়ি পোড়ানোটা অন্যায়, ঘরবাড়ি পোড়ানোটা অন্যায়। যারা এটাকে সমর্থন করবে তারা মানুষ নয়, তারা মানুষই নয়। ঠিক বাংলাদেশকে নিয়ে আপনারা অনেকে গদি মিডিয়া, পাঁচাটা মিডিয়া খুব হই হই করে বলছে আমাদের ভারতবর্ষে যে মুসলমানদের মানে পুড়িয়ে মারছে, মানে বাড়ি থেকে দাঁড়িয়ে গোরক্ষার নাম করে মারছে, বাড়ি জ্বালানো হচ্ছে, তারা প্রতিবাদ জানিয়ে আমি কেন্দ্রীয় সরকার আমাদের এবং বাংলাদেশের সরকারকে আমি অনুরোধ করব, সাম্প্রদায়িক আগুন না জ্বলে সেই দিকে আমাদের চিন্তাভাবনা করতে হবে। এবং বাংলাদেশে যদি অন্যায়কারী হয় শাস্তি পাবে, ভারতবর্ষে অন্যায়কারী হয় শাস্তি পাবে, কিন্তু যারা অন্যায় করে তাদের গ্রেপ্তার করে তাদের হাজতে রাখা ঠিক নয় বলে মনে হয়। ইসকন কি কখনো দেশদ্রোহী কাজ করে? ইসকন তো এখানেও আছে, আপনিও দেখেছেন অনেক মহারাজের সঙ্গে আপনারা দেখেন ইসকন কি দেশদ্রোহী করে কি না করে আমি ওর সম্পর্কে জানি নাই। এখন এইটা আমি জানি আপনাদের বাংলা এই ভারতবর্ষের মিডিয়া টুপি মাথায় দাড়িওয়ালা দেখলেই বলে হয় জঙ্গি যাচ্ছে, হয় সন্দেহ। এইটা বলতে আপনার খুব ভালো লাগে। ইসকনের কাজকর্ম আপনি কেমন দেখেন? আমি ইসকনের কাজ দেখি না, আমি জানি না, তার সঙ্গে মন্তব্য করবো না। কিন্তু এইটা বলতে পারে, কিন্তু পাঁচাটা মিডিয়া আছে, গদি মিডিয়া আছে, তারা দিনরাত মুসলমানকে কীভাবে জঙ্গি বানাবো, কীভাবে সাম্প্রদায়িক বানাবো, এদিকে আগিয়ে আছে। কিন্তু এটা তো ঠিক নয়। যারা টুপি মাথায় দেয়, যারা দাঁড়িয়ে রাখে, যারা নামাজ পড়ে, এরা কোনোদিন জঙ্গি হয় না, হবে না, হতে পারে। দ্বিতীয় মুসলিম তীর্থভূমি আজকে জমিয়ত ওলামায়ে ডাকে যে সমাবেশ, সমাবেশের মানুষের আমরা দেখেছি। আমাদের কিচ্ছু দরকার নেই, আমাদের অধিকার আমাদের বুঝে দিতে হবে। আমাদের মনে রাখতে হবে ওয়াকাফ সম্পত্তি কেন্দ্রীয় সরকারের বাবার সম্পত্তি নেই, আর রাজ্য সরকারের বাবার সম্পত্তি। অতএব আমাদের বাপ দাদু 14 পুরুষরা এই ওয়াকাফ সম্পত্তি দান করেছে আমাদের মুসলিম যারা অসহায় তাদের জন্য, মাদ্রাসার জন্য, মসজিদের জন্য। এই ওয়াকাফ বিল যে আনছে এর বিরুদ্ধে করার জন্য আমরা এই জায়গায় এক একটা করে বিল নিয়ে যাচ্ছে। আগে দিন সম্মেলন ভায়োলেন্স করে এখন আজমের শরীফে কেন্দ্রীয় সরকার তো কোনো কাজ নাই। এ কোটি কোটি উচ্চশিক্ষায় শিক্ষিত ছেলেমেয়েরা চাকরি পায়নি, তারা কীভাবে চাকরি পাবে, তাদের জন্য কোনো সুযোগ নেই, কোনো কথা নেই। এবং কোটি কোটি ছেলেমেয়েরা বেকার, তাদের জন্য চাকরি, তাদের জন্য মানে কারখানা করে, কলকারখানা করে তাদের রুজির ব্যবস্থা করবে। এই সরকারের একটাই শুধু হিন্দু মুসলিম আর মন্দির মসজিদ, মুসলমানদের পাচাই না কামড়ালে এই সরকারের শান্তি। স্যার, ভারতে সবচেয়ে বড় দরগা আজমার শরীফকেও ছেলে খেলা শুরু হয়েছে। এরা সব জায়গায় এদের কাজই হচ্ছে এইতে, তবে এদের এই কাজ আর কোনো সাকসেস হবে না। কারণ আমার সম্প্রীতির হিন্দু ভাইয়েরা বুঝে গেছে এই সরকার কি চাইছে। অতএব এরা যত এই ধরনের হই হই করবে তোদের পায়ের তলে মাটি সরে। सर, दिसंबर में आपको यहाँ पे बहुत बड़ा खेला होगा, गेम होगा दिसंबर को। हाँ, फाइनल क्या होगा? थोड़ा खेला होगा একটা ওয়াকাফ বিলের বিরুদ্ধে 19শে ডিসেম্বর এই রানী রাজপুতে ইনশাআল্লাহ ফাইনাল খেলা ওই তো ফাইনাল খেলবো। খেললে হতো না দাদা,
আমরা একসঙ্গে আছি তো। অনেকে চাই যে মুসলমানের মধ্যে ভেদাভেদ হোক, ওইটার হতে দেবো না। এখন মুসলমানরা জাগ্রত হয়েছে, জেগেছে ইনশাল্লাহ, আর মুসলমানরা ঘুমাবে না। শোনেন, আমরা মুসলমান, আমরা জমিয়ত করে যেখানে আল্লাহু আকবার আওয়াজ উঠবে সেখানে আমরা সবাই হাজির হব। আমরা বিহারি বুঝিনি, বাঙালি বুঝিনি, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটি বুঝি। দাদা এই রাজ্যে সিএম কিছু বলছেন না, ওয়াকফ নিয়ে কি বলবেন? 30 তারিখে সিএম নাকি একটা ডাক দিয়েছে। আমরা আমাদের বাংলার অভিভাবক, আমরা ওনার দিকে লক্ষ্য রেখেছি। উনি যেহেতু আমরা বাংলার মানুষ, দুহাত ঢেলে ভোট দিচ্ছি, নিশ্চয়ই উনি কিছু বলবেন, সেই দিকে আমাদের লক্ষ্য আছে। থ্যাংক ইউ